নমস্কার বন্ধুরা, রাধে রাধে। আমি সুপর্ণা আর তোমাদের জন্য নিয়ে চলে এলাম রাধাষ্টমী স্পেশাল ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখার ও শোনার অনুরোধ রইল। কারণ আজ আমি এই ভিডিওতে রাধাষ্টমী কেন পালন করব, রাধাষ্টমী কেন পালন করা হয় আর 2025-এর রাধাষ্টমী কবে পালন করতে হবে সে বিষয়ে খুঁটিনাটি আলোচনা করব। কিন্তু তার আগে আমি তোমাদেরকে আমাদের এই জগন্নাথ মন্দিরটা কিছুটা দর্শন করিয়ে দিই, দেখে নাও। আমাদের এই জগন্নাথ মন্দির আজ থেকে প্রায় 2 বছর আগে উদ্বোধন হয়েছে, কিন্তু জগন্নাথ মন্দিরের সৌন্দর্য কতটা সুন্দর সেইটাই তোমাদেরকে দেখানোর জন্য চলে এসেছি আজকে। আর তার সঙ্গে এই রাধাষ্টমী নিয়ে কিছু কথা আলোচনা করব। এই যে মন্দির দিয়ে প্রথমেই ঢুকে যাচ্ছি গেট দিয়ে। তো বন্ধুরা, মন্দিরটার সঙ্গে সঙ্গে আমার কথাগুলো অবশ্যই মন দিয়ে শুনবেন, কারণ রাধাষ্টমী ব্রতর মাহাত্ম্য কী সে বিষয়ে আলোচনা থাকবে আজকের এই ভিডিওতে। রাধাষ্টমী ব্রত পালন করলে 1 লক্ষ একাদশীর ব্রত পালনের ফল পাওয়া যায়। তাই বলে এই নয় যে আপনি একাদশীর ব্রত পালন করা ছেড়ে দেবেন। রাধে রাধে। তো আমরা আজকে রাধাষ্টমীর ব্রত সম্পর্কে আলোচনা করব, অর্থাৎ 2025-এ কবে রাধাষ্টমী পালন করতে হচ্ছে। 31শে আগস্ট রবিবার রাধাষ্টমী ব্রত পালন করতে হবে। ভাদ্র মাসের শুক্লপক্ষে রাধাষ্টমী ব্রত পালন করতে হয়। শ্রীমতী রাধারানী ভাদ্র মাসের অষ্টমী তিথিতে যখন অনুরাধা নক্ষত্র যুক্ত হয়ে মধ্যাহ্নকালে তিনি বৃন্দাবনের রাধেল গ্রামে শ্রী বৃষভানু মহারাজ এবং কৃত্তিদা সুন্দরী দেবীর কন্যারূপে আবির্ভূত হয়েছিলেন এই তিথিতে। এই কারণে ভাদ্র মাসের শুক্লপক্ষের এই অষ্টমী তিথি অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। তাহলে বুঝতেই পারছেন ভাদ্র মাসেই আমাদের এই রাধাষ্টমী ব্রত পালন করতে হবে, আর ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথি, এটা অবশ্যই মনে রাখতে হবে। আমাদের সকলেরই এই ব্রত পালন করা উচিত। কেউ যদি একটি রাধাষ্টমী ব্রত পালন করেন তাহলে তিনি কোটি ব্রহ্মহত্যার পাপ থেকে মুক্তি পাবেন। যদি কেউ একটি রাধাষ্টমী ব্রত পালন করেন তাহলে তিনি সহস্র একাদশীর ফল লাভ করেন, এরূপ মনে করা হয়। জটিল বুদ্ধি দ্বারা ভগবানকে কখনোই তুষ্ট করা যায় না, বরং ভগবান এতে অসন্তুষ্টই হন। ভগবান শ্রীকৃষ্ণের লীলা অপরূপ, আর তার সাথে অখণ্ডভাবে জড়িয়ে আছেন শ্রীমতী রাধারানী। ভোরে স্নান করে পরিষ্কার পোশাক পরতে হবে। গৃহের পূজস্থানে রাধা কৃষ্ণের মূর্তি বা ছবি স্থাপন করতে হবে। গঙ্গাজল ছিটিয়ে শুদ্ধিকরণ করতে হবে। শ্রীমতী রাধারানীর জন্য সাদা বা লাল ফুল, তুলসী পাতা, ধূপ, দীপ নিবেদন করতে হবে। রাধার পছন্দের মাখন, ফল, মিষ্টি, খিচুড়ি প্রভৃতি ভোগ দিতে হবে। রাধাকৃষ্ণ জপ করতে হবে। উপবাস করে সন্ধ্যাবেলায় ব্রত সমাপন ও দান ধ্যান করতে হবে। এগুলো হলো ব্রত পালনের পদ্ধতি বা নিয়ম। যদি কেউ উপবাস করতে না পারেন তাহলে একাদশীর ব্রতের মতোই খাওয়া দাওয়া করতে পারেন। এই ব্রত পালন করলে ভক্তি ও প্রেম বৃদ্ধি পায়, গৃহে শান্তি ও সমৃদ্ধি আসে, সংসারের দুঃখ ও বাধা দূর হয়। যে নিষ্ঠা ভরে রাধাষ্টমীর ব্রত পালন করে সে কৃষ্ণ ভক্তির সর্বোচ্চ আশীর্বাদ পায়।
বৃন্দাবনের কাছাকাছি বার্সানার রাজা বৃষভানু ও কৃত্তিদা সুন্দরী দেবী দীর্ঘদিন নিঃসন্তান ছিলেন এরূপ প্রচলিত আছে। একদিন রাজা যমুনা তটে পুজো করছিলেন। হঠাৎ তিনি একটি পদ্ম ফুলের মাঝে এক শিশু কন্যাকে দেখতে পান। তিনি শিশুটিকে ঘরে আনেন। শিশুটি তখন চোখ মেলেনি, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের দর্শন পেয়ে রাধারানী প্রথম চোখ খোলেন। এভাবেই রাধারানীর অলৌকিক জন্ম হয়। এটা হলো রাধারানীর জন্মকথা। তাই মনে করা হয় রাধারানী শুধু দেবী নন, তিনি প্রেমের মূর্তি। যদি আপনার জীবনে শান্তি, প্রেম ও ভক্তি চান, তবে একবার অন্তত ভক্তি ভরে রাধাষ্টমীর ব্রত পালন করুন। রাধে রাধে। জয় রাধে, জয় কৃষ্ণ। এই হলো আজকে আমার রাধাষ্টমীর কিছু কথা, যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এবার এই মন্দিরের কীর্তন কিছুটা আপনাদেরকে শোনাবো। তো চলো প্রথম থেকে কীর্তনটা শুনে নেওয়া যাক। তো বন্ধুরা,
তোমরা যদি কেউ এই সুন্দর ভজন শুনতে চাও তাহলে প্রতিদিন সন্ধ্যাবেলায় অবশ্যই আমাদের এই জগন্নাথ মন্দিরে আসতে পারো। এখানে এলে মন শান্তিতে ভরে উঠবে। তো আমার এরকম নতুন নতুন ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর লাইক কমেন্ট শেয়ার করে দিও ভিডিওগুলো। দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।